চলো তোমাদের ভিডিওর শুরুতেই ওৎসি দ্য আইসম্যানের সাথে পরিচয় করিয়ে দেই। 1991 সালের 19 সেপ্টেম্বর দুজন জার্মান হাইকার হেলমুট এবং এরিকা অস্ট্রিয়া এবং ইতালির আলপাইন বর্ডারের কাছাকাছি ট্রেকিং করছিলেন। হঠাৎ তারা সিমিলাউন গ্লেশিয়ারের বরফে একটি পুরোপুরি বরফে জমে থাকা লাশের আবিষ্কার করেন। তখন তারা খবর দিলেন লোকাল পুলিশ এবং রেস্কিউ টিমকে। পরদিন শুরু হলো উদ্ধার অভিযান, কিন্তু তারা যা ভেবেছিলেন বাস্তবতা ছিল তার চেয়েও ভয়ঙ্কর এবং বিস্ময়কর। এই দেহটা ছিল প্রায় 5300 বছরের পুরনো। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত মমিফাইড মানবদেহ, যাকে বর্তমানে বলা হয়ে থাকে ওৎসি দ্য আইসম্যান। উদ্ধারকারীরা প্রথমে বুঝতেই পারেনি এত পুরনো দেহ এমন ভালো অবস্থায় কিভাবে আছে। এই আবিষ্কার গোটা পৃথিবীর আর্কিওলজি দুনিয়াকে নাড়িয়ে দেয়। একে বলা হয় দ্য বেস্ট প্রিজার্ভড ন্যাচারাল হিউম্যান মামি ফ্রম দ্য কপার এজ। ওকে বন্ধুরা, সো আমি এখন সাউথ টাইরল মিউজিয়াম অফ আর্কিওলজির সামনে দাঁড়ানো, যেখানে কিনা সংরক্ষিত রয়েছে 5300 বছরের পুরনো মমি। ওকে, সো বন্ধুরা, আমি এখন মিউজিয়ামের মাঝে আসলাম এবং আমি এখন ট্রাই করব পুরো মিউজিয়ামটা ঘুরে তোমাদের সাথে কি কি আছে এখানে সেগুলো শেয়ার করার জন্য। ওকে, সো দেখো, মিউজিয়ামে ঢোকার সাথে সাথে এইখানে তোমরা দেখতে পারছো ওৎসির ব্যাপারে ইন্ট্রোডাকশন দেখানো হচ্ছে উদ্ধারকালীন সময়ের কিছু ভিডিও ফুটেজের মাধ্যমে। ওকে, সো দেখো, সেকেন্ড ফ্লোরে ওৎসির মমি অবস্থিত এবং থার্ড ফ্লোরে আইসম্যানের যে 3D মডেলটি সেটি রয়েছে। সো দেখো, অ্যাপ্রক্সিমেটলি 5300 বছর আগে সম্ভবত ওৎসি যেই রুট ব্যবহার করে চলাচল করেছিল সেটি ভিজুয়ালি এখানে দেখানো হচ্ছে। দেখো, এইটা একটা 3D ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে, যেখানে ওৎসির দেহের ভেতরের অঙ্গগুলো যেমন হাড়, টিস্যু, এমনকি হত্যার চিহ্ন দেখা যায় খুবই পরিষ্কারভাবে। দেখো, এক কথায় চমৎকার। তার বাম কাঁধে একটি ব্রোকেন অ্যারোহেড পাওয়া গেছে, যা গভীরভাবে ঢুকেছিল এবং সেটাই তার মৃত্যুর প্রধান কারণ বলে ধারণা করা হয়ে থাকে। সো চলো তোমাদের এখন ওৎসির ব্যবহৃত জিনিসগুলো দেখাই। এটা তার ব্যবহৃত কপার এক্স, যেটা কিনা এই ধরনের এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরনো অস্ত্র। সো দেখো, এটি হচ্ছে ওৎসির প্যান্ট। ওকে, যেটি ছিল ছাগলের চামড়া দিয়ে তৈরি। প্যান্টটি ছিল স্ট্রিপ প্যাটার্নে সেলাই করা। তার টুপিটি তৈরি হয়েছিল রেনডিয়ার চামড়া থেকে। ভিতরের অংশে ছিল ভেড়ার পশম, যেটি উষ্ণতা ধরে রাখতে সাহায্য করত। সো দেখো, এটি হচ্ছে ওৎসির পায়ের জুতো, যেটি বানানো হয়েছিল ঘাস থেকে তার পায়ের নিচে উষ্ণতা ধরে রাখার জন্য। দেখো, এই কোটটি ছিল কমপক্ষে 4টি ভিন্ন প্রাণীর চামড়া দিয়ে বানানো। সো আমি এখন লাইনে দাঁড়িয়েছি ওৎসির মমিটাকে সরাসরি দেখার জন্য। -6 ডিগ্রি টেম্পারেচারে তার বডিটি সংরক্ষিত রয়েছে, আর এখানে কোনো ক্যামেরা বা ফ্ল্যাশ অ্যালাউ না। সো আমি এখন থার্ড ফ্লোরে যাব এবং যেখানে মেবি আইসম্যানের যেই মডেলটা সেটি মেবি ওখানে রয়েছে। সো দেখো, আমি এখন ওৎসি দ্য আইসম্যানের মডেলের সামনে দাঁড়িয়ে আছি বর্তমানে। ওকে, সো দেখো, এই ওয়ালে ওৎসিকে নিয়ে ট্যুরিস্টদের যে থটসগুলো চাইলে তারা এখানে লিখে রাখতে পারেন। আমিও কিছু লিখে আসলাম। দেখো, সো দেখো, আমার সামনের এই রাস্তাটি বোলজানো শহরের সবচেয়ে পুরনো রাস্তা। ওকে, মেডিভাল সময়ে বোলজানো ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আলপাইন ট্রেড রুটের মাঝে। যেসব জিনিস ভেনিস, অস্ট্রিয়া আর জার্মানি থেকে ঘুরে আসতো সব পাস করতো এই শহর দিয়ে। সো ওই সময়ে বোলজানো ছিল মানি, পাওয়ার, পলিটিক্স সব কিছুর গেম প্লে।
সো বন্ধুরা, এই শহরটিতে মানুষজন প্রায় 3000 বছর আগে থেকে, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, প্রায় 3000 বছর আগে থেকে এই শহরে মানুষজন বাস করে আসছে। সো এই শহরে মানুষের বসবাস ব্রোঞ্জ এজ থেকেই। ওকে, সো গাইস, লুক এট দোজ কালারফুল বিল্ডিংস। ওয়াও, যে চার্চটি দেখতে পারছো এটি হচ্ছে দুওমো দি বুলজানো, ওকে, বা বুলজানো ক্যাথিড্রাল যেটাকে বলা হয়ে থাকে। ওকে, একটা গথিক স্টাইলের চার্চ যেটি নির্মিত হয়েছিল 1200 শতকের দিকে। এটা হচ্ছে পিয়াৎজা আলতার, বুলজানোর একদম সেন্টার বা সিটি স্কয়ার এটি। বাসে উঠলাম এবং বাস থেকে আমাদের নেক্সট যে আমার ডেস্টিনেশন ওখানে যাওয়ার জন্য আমি বাসে উঠেছিলাম। আমার পিছনের এই মনুমেন্টের নাম হচ্ছে পিয়াৎজা ভিত্তোরিয়া। এটি নির্মাণ হয়েছিল 1932 সালে ফ্যাসিস্ট সরকারের নির্দেশে। এই স্থাপনাটি সাউথ টাইরল ইতালির অংশ করার বিজয় হিসেবে নির্মাণ করা হয়েছিল। সো আজকের দিনে এটা শুধু একটা স্ট্যাচু না, এটা একটি বিতর্কিত ইতিহাসের অংশ বর্তমানে। সো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো এবং শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। সো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গার নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।